শর্টকাট নেব বলছি। লকাররা নিশ্চয়ই এতক্ষণ আমাদের খুঁজতে বেরিয়ে গেছে। পালাচ্ছি যখন তখন বুদ্ধি করে পালাতে হবে, বুঝলি? তাড়াতাড়ি এসো, পালালি এসো। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। চা চা চা। মা এসো, তাড়াতাড়ি এসো। ও মা, কি হলো গো? কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, পেটে ব্যথাটা আবার বাড়লো না তো? উফ, আজ এরকম কাণ্ড হবে ভাবিনি আমি। গোপাল যার কি কি খেল দেখাবে কে জানে। চুপ কর না, আমার জন্য এত ভাবতে হবে না। এই গুলতি, যা না গিয়ে জিজ্ঞেস করতো এই বাসখানা কলকাতা যাবে কিনা। যা। ভগবান, এই বাসটা যেন কলকাতা যাওয়ার বাস হয়। কি মনে হচ্ছে জানিস? তোকে আর নানটাকে সারা রাত কচুরি পানা ভর্তি পুকুরে চুবিয়ে রাখে। ওস্তাদ, বিশ্বাস করো, আমরা ভেবেছিলাম বৌদির বুঝি সত্যি তেষ্টা পেয়েছে। বলছিলাম কথা বলবো না, কোনো কথা বলবি না। আমার এমনিতেই মটকা গরম হয়ে আছে। বেফালতু চেম্বার চালিয়ে দেবো। গেলোটা কোথায়? স্টেশনেও নেই, এদিকে কোনো ট্রেনও আসেনি এর মধ্যে, ঘরেও নেই। পালালো কোথায়? ওর সাথে একটা কথা বলবো। বল। একবারে বাস ডিপোর দিকে দেখলে হয় না? বাস ডিপো? চল। হ্যাঁ চল। বাপি, বাস আটকা। কি হচ্ছে কি? কি হচ্ছে কি? কি হচ্ছে কি? শোন, এখানে কোনো পেঁয়াজি নয়, আমরা বাসের ভেতরটা দেখবো। চল হাট। কি হচ্ছে এটা? সিনেমা হচ্ছে, সিনেমা দেখবে? টিং 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 টিং। সিনেমা দেখবে। জনাইতে কি করতে এসেছিলি? থিয়েটার দলের লোক, যাত্রা করতে এসেছিলাম। অনেকে বেরিয়ে গেছে, আমরা কজন বাসে যাচ্ছি। ওস্তাদ, ওই পুকুর পাড়ের মাঠে যে যাত্রা হচ্ছে না, সেই যাত্রা দল। চুপ, একদম চুপ। যাত্রা দলের লোক তো বাক্সপত্র কই? হ্যাঁ, বাসের ছাদে আছে। টাকা পয়সা কিছু নেই, ড্রেস আর চোং আছে, আর কিছু জিনিসপত্র আছে। নামিয়ে আনবো? না না, নামাতে হবে না, সব বাঁধা আছে। এই নামানো যাবে না মানে কি? হ্যাঁ, নামানো যাবে না মানে কি? নামা। ওস্তাদ, মাথা ঠান্ডা করো। তাছাড়া ওই মালপত্রের মধ্যে মিঠাই থাকবে নাকি? বলছি চলো এখান থেকে, চলো। এ বাপি চল। চল। এই চল। আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো, আগে বাড়ো। এ বাপি আয়। কি হলো ওস্তাদ, দাঁড়িয়ে গেল কেন? বাপি, বাসের ছাদটা একবার দেখা উচিত ছিল। বিয়ে তো আর হলো না, বাড়ি গিয়ে পেট ভরে মনোহরা খেয়ে নিও। লগ্নভ্রষ্ট আর দুঃখটা অন্তত ঘুচবে। কে? বাবা, তোমাকে একটা রুটি দিই? কিরে দেবো? শোন, একটা রুটি নিবি তো? আরে খা তো। আচ্ছা মা, তুমি কেন বসে রইলে বলো তো? এদের সাথে তো বসে পড়তে পারতে, খেয়ে নিতে পারতে। একটু তাড়াতাড়ি নয় আজকে শুতে? কাল থেকে তো কম ধকল যায়নি তোমার ওপর দিয়ে। কি তুই না জামাই খাচ্ছে তার সঙ্গে বসে পড়বো?
কি খাচ্ছে না খাচ্ছে একটু দেখতে হবে না? বাবা চোরদা, দেখলি মা, তোমার এই আদরের বুড়ো জামাইয়ের জন্য এই আদিক্ষেতা না দেখালেও চলবে, তা আবার পুরনো জামাই। রাজীব আর নন্দা হলে ভেবে দেখতাম, ওরা তো বাড়ি চলে গেল। বুড়ো আমি বুড়ো, তুমি ছুরি? হ্যাঁ কি রে তুই? হ্যাঁ, নিজের বরকে যা নয় তাই বলে যাস। শোন না খুকি, বলছি দেখ না দাদাকে তুই না হয় আরেকবার ডেকে দেখ না যদি আসে। ছাড় না ছোটদা, আজকে বর্দার মনটা ভালো নেই। না না না, আমার একটা কথা আছে। মনটা ভালো নেই বলে একসাথে ডিনার করবেন না বড়দা? এটা কেমন কথা বলো? তাহলে সিডের কি দোষ? সিড তো সবসময় তো আলাদা থাকতে চায়, তার জন্য তো বড়দা কত কথা বলে সিডকে। সেক্ষেত্রে তো এটা বলা উচিত না, তাই না? কি অমরেশ বলো, আমি কি ভুল বললাম? বলো। আচ্ছা ছেড়ে দাও না, খেতে বসে এত কেন কথা বলছো বলো তো? এক্ষুনি তোমাকে নিয়ে মা ব্যস্ত হয়ে পড়বে। দাদাই, এই পুরো ঘটনাটা আমার জন্য হলো না। আমি ঠিকমতো কম্পিটিশনটা বুঝতে পারিনি। আমি তো আগেই বলেছিলাম এই ফিউশন পলিসিতে সিদ্ধেশ্বর মোদকের ব্যবসা চলবে না। বাবা, এই কথাটা বলে কোনো লাভ নেই, তুমি তো জানো দাদা তোমার কথা শুনবে না, হয়ে গেল। আর সোম, তুই নিজেকে কেন দোষারোপ করছিস বলতো বারবার? তোর তো কোনো দোষ নেই এতে। সোম, তুমি কিন্তু তোমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করেছো। দেখো, এটা যদি নিজেদের ব্যবসা না হতো, তুমি ধরো এখানে চাকরি করতে, তাহলে কিন্তু টোটাল পিকচারটাই চেঞ্জ হয়ে যেত। বড়দা তখন কিন্তু এই দায়ভার নিতে বাধ্য হতেন। এতটা ভেঙে পড়ার কিছু হয়নি। টেক ইট ইজি। কি মুশকিল, সমানে খেতে বসে এইসব হার জিত ব্যবসা এসবের কথা কেন হচ্ছে? এই নিয়ে তো সন্ধ্যেবেলা একপ্রস্ত হয়ে গেল, এইবার খাবার টেবিল এগুলো থাক না। এই লক্ষ্মীর মা, হ্যাঁ ডালটা এত কম করলে কেন গো? এটা আর একটু বেশি করার দরকার ছিল। বৌমা, দাদু ভাইয়ের জন্য একটু বেশি করে ডাল তুলে রেখো। ও চামচ করে ডাল খেতে খুব ভালোবাসে, আমাদের না হলেও চলবে। এই তো দাদুভাই এসে গেছে। বস বস, খেতে শুরু কর। দাদাই, আমি রুমে স্যুপ তৈরি করে নিয়েছি, আর খাবো না। স্যান্ডি, বলছি তোর ডঙ্গেলটা দিবি? ওপরে ওয়াইফাইটা একটু প্রবলেম করছে, একটা মেল পাঠাতে হবে এক্ষুনি। হ্যাঁ, এক মিনিট। এই ছোটদা, আস্তে খা। আমি আসছি, তোর ঘর থেকে ডঙ্গলটা আমি এনে দিচ্ছি। সিড, বাবা সারা রাত স্যুপ খেয়ে থাকবি তুই? খিদে পাবে না? না পিপি, রাতে বেশি খাওয়াটা খুবই আনহেলদি। রাত 10টার পরে বেশি খেলে শরীরে আননেসেসারি ফ্যাট হয়। অবশ্য এই বাড়িতে সবসময় ভাজাভুজি মিষ্টি এসবই চলছে। ক্লিয়ারলি কেউ খুব একটা হেলথ কনসিয়াস নয় এই বাড়িতে। এনিওয়ে, ধর। থ্যাংক ইউ। কাজ শেষ হলে এখানে রেখে দেবো। ওটা আমায় ফেরত দিলেই হবে, আমি ছোটদার ঘরে রেখে দেব। ছোটদার ঘরে আমরা সবাই সবসময় যেতে পারি, তাতে ওর কোনো সমস্যাও হয় না। ওর সিরিয়ালের কাজ হয়তো নানান কথাবার্তার মাঝখানেই হয়, আমার কাজটা তো সহজ নয়।
হলো তো? এতবার করে কথাগুলো বলি, কানে নিস না। এমন কাজ করিস কেন যেখানে কোনো সম্মানটুকু পাওয়া যায় না? এই ছোট বৌদি, কি করছিস কি বলতো? হ্যাঁ, ভাই বোনদের মাঝখানে তুই কেন ঢুকছিস? একদম করিস না এটা। যাকে বাদ দে। কি লাগবে তোমাদের আর? আমি আর কিছু নেব না। আমি না ভাবছি কাল থেকে রাতে আমিও স্যুপ খাবো। দাদা ভাই তো ঠিকই বলেছে, বলে না আমি শুধু শুধু মোটা হয়ে যাব। আস্তে জল খা, জল খা। না না পিপি পিপি পিপি, আসলে আজকে খেতে বসে আমি না এতবার চমকে উঠছি, মাইরি বলছি আমি কিন্তু আবার সত্যি সত্যি বিষম খেয়ে যাবো, আমি বলে দিলাম। আচ্ছা নিপা, তুই কবে থেকে এমন স্বাস্থ্য সচেতন হয়ে উঠলি একটু বলবি? নাকি ওটা তোর কায়দা, সোশ্যাল মিডিয়ায় দিবি #health drive? এই তুই চুপ করবি? যে বিষয়টা জানিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। আচ্ছা বাদ দে, এবার যে যার ঘরে যা। আর এই যে ছোটদা, তুইও তোদের আদরের জামাইকে নিয়ে ওঠ, আমাদের খিদে পেয়েছে। আর একটু অমরেশ, চলো আমরা দুজন একটু ছাদে যাই। আর শুনুন, আপনাকে একটা কথা বলার আছে। দয়া করে এটো হাতে গল্প করতে বসে যাবেন না, হ্যাঁ? বাড়ি ফিরতে হবে, কথাটা যেন মাথায় থাকে। কেন আজকে রাতে না ফিরলে নয়? আরে এটাও তো উত্তম প্রস্তাব। শোনো ব্রতিন, আমি বলি কি, শোনো শোনো আমার কথা শোনো। আজকে রাতটা নয় নাই বা গেলে কাল সকালবেলা ধীরে সুস্থে। আরে না 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 না। কেন? অমরেশ, কি তোমার এই ছোট খুকি বোনকে চেনো তো? চিনি বলি তো জানি। উনি সকালবেলায় ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে যতক্ষণ না নিজের সমস্ত কিছু পরিষ্কার করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ওনার পেটের ভাতটা হজম হবে না। বলি? হ্যাঁ বলো বলো। বলি ওটাই বলবে তো, ওটাই বলবে তো। বাতিগ্রস্ত বৃদ্ধা। আমি জানতাম এটাই বলবো লাস্টে, এই কথাই বলবে। এই লক্ষ্মীর মা, প্লেটটা তোলো তো। আমি জানি ছোট বৌদি, ওকে চিনি গো। কি গো, তোমার আবার কি হলো? শরীর টরীর খারাপ নাকি? মন ভালো নেই গিন্নি। লক্ষ্য করেছো আজকাল খাবার টেবিলে কেমন কথার যুদ্ধ হয়? জানি না আর কতদিন এই পরিবারটাকে ধরে রাখতে পারবো। জানো গিন্নি, আমার খুব ইচ্ছে হয় এমন একজন কেউ আসুক যে গোটা বাড়িটাকে আনন্দে ভরিয়ে রাখতে পারবে। বাড়িটায় আনন্দ বড্ড কমে যাচ্ছে গিন্নি, বড্ড কমে যাচ্ছে। সাবধানে মিঠাই, সাবধানে। দাদা আপনি এইটা ধরে রাখুন সেইখানে। আরে মা তুমি চিন্তা করো না। আয় গুলতি, গুলতি খুব সাবধানে। ও দাদা বাচ্চা ছেলে, একটু ধরুন। ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বাবা। হ্যাঁ, এই চটিটা পরে না। এসো মা। হ্যাঁ দান দাদা, আয় আয় বলতি, আয়। ওহ আপনারা তিনজন না? হ্যাঁ। 1 2 3। আজকে কপাল জোরে খুব জোর বেঁচে গেলেন। ওই গুন্ডাগুলো
আপনাদের ছাড়তো না। সে আর বলতে, গোপাল হেল্প করেছে তাই। তবে কি জানেন টিকিট বাবু, গোপাল সবসময় যারা ঠিক কাজ করে তাদেরই হেল্প করে, আর যারা অন্যায় করে তাদের সাজাও দেয়। হ্যাঁ, মিঠাইকে কিনা জোর করে বিয়ে করতে এসেছিল। গোপাল সহ্য করতে নাকি? গোপাল সহ্য করলে মিঠাইয়ের সাথে গোপালের একচোট হয়ে যেত না? গোপাল? গোপালটাকে? হ্যাঁ, এই গুলতি, এই শোন কি বলছে, জিজ্ঞেস করছে গোপালকে। হায় 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 গোপাল, এ কি দিনকাল পড়লো বলো তো, মানুষ তোমাকেও চিনতে পারছে না। মিঠাই দিদি, আমি একটা কথা বলবো, তুমি তোমার বকবক একটু থামাবে? আমরা কোথায় যাবো আর কিসে করেই বা যাবো? দেখেছো? হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস গুলতি। তোর মিঠাই দিদি একবার বকবক শুরু করলে থামতে পারে না। হ্যাঁ 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 মা, হ্যাঁ সব দোষ তো মিঠাইয়েরই বলো, সব দোষ মিঠাইয়ের। মিঠাই কথা বললেও দোষ, মিঠাই চুপ করে থাকলেও দোষ। ওমা, বলছি কি আজ ট্যাক্সিতে করে যাই চলো। আরে হাজার হোক মিঠাই এখন 2 লাখ টাকার মালিক। হ্যাঁ, আর তোমাকে তো বলাই হলো না আমি কি করে প্রতিযোগিতায় জিতলাম। তো চুপ করে শোনো, বলছি কি রাসবিহারী যাবে? হ্যাঁ যাবো। হ্যাঁ শোন, এদিকে কি আছে বলো? মাথাটা কি একদম গেছে? এসবে চললে অনেক টাকা লাগে। তোর শোনো, আরে মিঠাই দিদি কি বললো তুমি শুনলে না? মিঠাই দিদি এখন 2 লাখ টাকার মালিক। তুই থাম তো, তুইও যেমন তোর মিঠাই দিদিও তেমন। ওই বেশি স্বপ্ন দেখাটা না ওর একটা অভ্যেস। কোনটা সত্যি আর কোনটা যে মিথ্যে মাঝে মাঝে তো ভুলেই যায়। এই অতগুলো টাকা ওকে কে দেবে রে? কে দেবে? প্রতিযোগিতায় ঢুকতেই বা দেবে কে? তোর বড় মাকে বল। এ নিন কাকু, রাখো। গুলতি, তোর বড় মাকে বল হ্যাঁ দাদুর বাড়িতে গিয়ে মিঠাইয়ের ব্যাপারে সব সরাসরি জিজ্ঞাসা করতে। মিঠাই তো স্বপ্ন দেখে না, মিঠাই তো স্বপ্ন আর সত্যির মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। ঠিক আছে, মিঠাই নিজের ব্যাপারে আর কিচ্ছুটি বলবে না, সব দাদুই বলবে। নে বড় মাকে গাড়িতে তোল। বড় মা চলো চলো। ঠিক আছে, দাঁড়ান দাদা, দাঁড়ান, উঠি আগে। ভাগ্যিস মা বাবাকে আজকে তাড়াতাড়ি ঘুমোতে পাঠিয়ে দিয়েছি, এটাই রক্ষে। একটা জিনিস খেয়াল করলি ছোটদা? হ্যাঁ রে। বাবা কিরম ভেঙে পড়েছে না আজকে? পড়বেই তো। দাদা ওইভাবে বাবাকে কথা শোনালো, তারপরে খেতে নামলো না। দেখ, ওইভাবে কথাটা না শুনলেই পারতো। এসব কথা আর নিজেদের মধ্যে বলে কি লাভ বলো তো? বাবা না কোনোদিন তার বড় ছেলেকে কিছু বলতে পারবে না, বড় নাতিকে। বাবা চলো এবার, অনেক রাত হয়েছে, চলো। আসি রে ছোট বৌদি, সাবধানে থাকবে। তোরা সাবধানে যাবে। ছোটদা এলাম। বৌদি আসি। টাটা গো। চলো। চলি। পৌঁছে একটা ফোন করে দিস তো। শোনো না, আমি আর পাচ্ছি না, শুতে চললাম, তুমি দরজাটা দিয়ে এসো। চলো, আমিও। আর কত দূরের মিঠাই? এই তোমার চলে এসেছি গো, কষ্ট হচ্ছে না? কষ্ট না রে, কষ্ট না, তো রাত হয়ে গেল। হাসো হাসো, এসে গেছি মা। আর কতটা রে? এই তো এসো, এই যে এই তো দাদুর বাড়ি। দেখো এই যে লেখা আছে না মনোহরা। শোন মৌরি ফুল, তোর মেয়ের সাথে না আমার ছেলের বিয়ে দেব। আমরা 2 বেয়ান হব। তুই রাজি তো রে? কিন্তু মা এখন তো অনেক রাত হয়ে গেছে গো, দাদুরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তাহলে এখন কি করবে মিঠাই দিদি? কি করব? শোন মিঠাই, আজকের রাতটা যে করেই হোক আমাদের এখানে কাটাতেই হবে। আমরা তো বিপদে পড়েই এসেছি, তাই না? তুই আর এত ভাবিস না, যা কি দরজা ধাক্কা দে, যা। কি হলো?
আয় দেখি কে এলো আবার। এখন তো কারো আসারও কথা না। দেখি দাঁড়া। মধ্যরাতে কার আবির্ভাব? এই দীপু দাঁড়া দাঁড়া দাঁড়া, এত রাতে একা খুলিস না তো, আয়। আরে কে এলো কে এই সময়? উমা, দাদুকে ঘুমিয়ে পড়ছে গো, বড় বিপদে পড়ে এসেছে। মিঠাই? এই পোশাকে কি ব্যাপার? দাদু, দাদু খুব বিপদে পড়েছি গো। কিসের বিপদ? আবার তুমি? I don't believe my eyes.